ভিডিওর এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব ক্যামব্রিজ বুক 11 টেস্ট 1 রাইটিং টাস্ক 1 নিয়ে। এখানে আমরা রাইটিং টাস্ক 1 এর প্রশ্ন এবং উত্তর আমরা দেব। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়ব। দেখতে পাচ্ছি দ্য চার্টস বিলো show the percentage of water used for different purposes in 6 areas of the world. বিভিন্ন শো দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ডিফারেন্ট পারপোজেস, বিভিন্ন উদ্দেশ্যে বিশ্বের ওয়ার্ল্ডের 6টা এরিয়াতে পানির ব্যবহারের বিষয়টা বলা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অফ ওয়াটার ইউজড ফর ডিফারেন্ট 6 এরিয়াস: নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ, আরেকটা হচ্ছে এগ্রিকালচারাল ইউজ, আরেকটা হচ্ছে ডোমেস্টিক ইউজ। তো সবচেয়ে আমরা বেশি দেখতে পাচ্ছি যে এগ্রিকালচারাল ইউজটাই বেশি এখানে। এই যে এগ্রিকালচারাল ইউজ প্রায় 80%-এর উপরে আছে। এখানে একটা আছে 71%, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা আর ইউরোপ। তাহলে আমরা কম্পারিজনগুলো দেখব। আমরা উত্তরটা করছি। দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম প্রেজেন্টস আ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ ওয়াটার ইউজেস অ্যাক্রস 3 প্রাইমারি সেক্টর। যেহেতু 3টা সেক্টরের কথা বলা আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ, আরেকটা হচ্ছে এগ্রিকালচার ইউজ, আরেকটা হচ্ছে ডোমেস্টিক ইউজ। 3টা প্রাইমারি সেক্টর এবং 6টা ভিন্ন ভিন্ন অঞ্চলে। তাহলে প্রাইমারি সেক্টরস ইন 6 ডিস্টিংক্ট রিজিয়ন: নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া. Overall, the graphical representation elucidates বর্ণনা করছে যে that Asian and African nations exhibit a higher reliance on water for irrigation. এশিয়া এবং আফ্রিকান জাতিগোষ্ঠী ওনারা চাষবাসের জন্য পানির উপর বেশি নির্ভরশীল হয়ে থাকে, যেখানে নর্থ আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ প্রায়োরিটাইজ ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজেজ। যেখানে ইউরোপিয়ান এবং আমেরিকান দেশগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে পানির ব্যবহারটা বেশি হয়। ইনিশিয়ালি আ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ ওয়াটার এলোকেশন ইজ এভিডেন্ট ইন দ্য এগ্রিকালচারাল ডোমেইন। এগ্রিকালচারের ক্ষেত্রে পানির ব্যবহারটা বেশি দেখা যাচ্ছে, পার্টিকুলারলি প্রোনাউন্স ইন আফ্রিকান অ্যান্ড এশিয়ান টেরিটরিজ compared to their American and European counterparts. Notably, over 80% of water in Africa and Asia is directed towards agricultural pursuit. যেখানে 80% পানি আফ্রিকা এবং এশিয়াতে সরাসরিভাবে কৃষিকাজে ব্যবহার হয়, starkly contrasting with the respective figure, যেখানে starkly contrasting with the respective figures of 32% and 39% in Europe and North America, যেটা নর্থ আমেরিকাতে পানির ব্যবহার কৃষিকাজে পানির ব্যবহার 32 এবং 39%-এর মতো। The industrial sector in North America and Europe registers heightened water requirement compared to Asia and African nation. বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে নর্থ আমেরিকা এবং ইউরোপে পানির ব্যবহারটা বেশি হয়ে থাকে যদি আমরা এশিয়া এবং আফ্রিকান নেশনের সাথে তুলনা করে থাকি। ওয়াইল যেখানে অ্যাপ্রক্সিমেটলি হাফ অফ দ্য ওয়াটার সাপ্লাই ইজ industrially consumed in North America and Europe, the corresponding percentage in African and Asian region range between 5% and 12%, যেটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আফ্রিকা এবং এশিয়াতে মাত্র 5 থেকে 12%-এর মতো ইন্ডাস্ট্রিয়াল কাজে পানি ব্যবহার হয়। Noteworthy is the divergent water consumption pattern evident between North and South America. নর্থ এবং সাউথ আমেরিকাতে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি পানির ব্যবহারের ক্ষেত্রে এই নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাতে ভিন্নতা রয়েছে। তো পরিশেষে আমরা বলবো, ইন কনক্লুশন, আ গ্রেটার proportion of household water utilization is
discernible in the American and European countries. আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে হাউসহোল্ডের কাজে পানি ব্যবহার বেশি হয় রিলেটিভ টু এশিয়ান অ্যান্ড আফ্রিকান রিজন। এশিয়া এবং আফ্রিকান রিজনের সাথে যদি তুলনা করা হয় তাহলে আমেরিকা এবং ইউরোপে হাউসহোল্ডের কাজে পানি বেশি ব্যবহার হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড like our videos.